ঈদের দিনের প্রথম সুন্নত আমল হচ্ছে খুব সকালে ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করা সুন্নাত। আফসোস, অনেক ভাই আছেন ফজরের নামাজ পড়ে না, ঠিকই ঈদের নামাজ পড়তে আসবে, ফজরের নামাজ পড়বেন না, ঈদের নামাজ পড়তে আসবেন। আচ্ছা বলেন, ফজরের নামাজ দামি নাকি ঈদের নামাজ দামি? অবশ্যই ফজরের নামাজ দামি, কারণ ফজরের নামাজ হচ্ছে ফরজ, ঈদের নামাজ ওয়াজিব। ইসলামী আইন শাস্ত্রবিজ্ঞান ভিন্ন মত দিয়েছেন। ঈদের নামাজ সুন্নাত, কেউ বলেছেন সুন্নাতে মুআক্কাদা, কেউ বলেছেন যে ওয়াজিব বা মুস্তাহাব নামাজ। ফজরের নামাজ না পড়লে ঈদের নামাজ আসবেন না, দরকার নেই। আগে ফজরের নামাজ আদায় করে ঈদের সালাতে উপস্থিত হবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতাল ফজরি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। সারা দিনের জিম্মা আল্লাহর কাছে। আপনি ফজরের নামাজ পড়ছেন মানে হচ্ছে আপনার হচ্ছে ফজরের নামাজে। যার ফজর গেল ঘুমে তার সারা দিন ব্যর্থ হয়ে যাবে। এই জন্য ফজর না পড়ে ঈদের মাঠে আসবেন না, স্পষ্ট কথা। ঈদের দিনের 1 নম্বর সুন্নত কি? সকালে ঘুম থেকে ওঠা, ফজরের নামাজ পড়া। 2 নম্বর সুন্নত আমল হচ্ছে মিসওয়াক করা। মিসওয়াক অত্যন্ত দামি একটা আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ আমল ছিল মিসওয়াক করা। সাহাবায়ে কেরামের আমল ছিল মিসওয়াক করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে আসার আগে ভালো করে মিসওয়াক করে আসতেন, যাতে দুর্গন্ধ বের না হয়। উম্মতকে শিক্ষা দিলেন, তোমরা ঈদের সালাতে আসার আগে মিসওয়াক করে আসবা। বিড়ি, সিগারেট, তামাক, মদ, গাঁজা, দুর্গন্ধ জাতীয় খাবার খেয়ে ঈদের সালাতে আসিও না। এতে ফেরেশতাদের কষ্ট হয়, মুসল্লিদের কষ্ট হয়। এই জন্য 2 নম্বর আমলটা করার চেষ্টা করবেন, মিসওয়াক। নিম পাতার একটা ঢাল দিয়ে আপনি মিসওয়াক করবেন। বাজারে অনেক ভালো ভালো মিসওয়াক বের হয়েছে, এখন 10 টাকা 30 টাকা দিলে মিসওয়াক পাওয়া যায়। জীবনে একটা সুন্নাহ আমল আদায় করেন। শেষ জমানায় ফাসাদের যুগে একটা সুন্নাতকে জিন্দা করা মানে 100 গলা কাটা শহীদের সওয়াব লাভ করা। সুবহানাল্লাহ। আপনি একটা সুন্নাহ আমল জিন্দা করেন, পরিবারের মধ্যে একটা সুন্নাহ আমল জিন্দা করেন, 100 শহীদের সওয়াব লেখা হবে আমল নামায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত। প্যারা নবী বিশ্বনবী বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, প্রতি ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করাকে ফরজ করে দিতাম। সুতরাং 2 নম্বর সুন্নাহ আমল আমরা পালন করব, মিসওয়াক। 3 নম্বর আমল হচ্ছে গোসল করা, শরীর থেকে যাতে দুর্গন্ধ বের না হয়। সাহাবায়ে কেরাম ঈদের মাঠে আসতেন, গোসল করে আসতেন, পাক পবিত্র হয়ে আসতেন, গোসল করে আসবেন। 4 নম্বরে সাজসজ্জা করা, মেকআপ। মেকআপ মানে কি? লিপস্টিক দেওয়া না, বিভিন্ন জাতের জিনিস মুখে যে মাখা মালিশ করে এমনটা না, সাজসজ্জা। একটু সুন্দর করে সাজসজ্জা হয়ে আসা, সাজসজ্জা করা, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসা ঈদের দিনের সুন্নাহ। 5 নম্বরে সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা, ঈদের দিনের সুন্নাহ। উত্তম পোশাক বলা হয়েছে, নতুন পোশাক নয়। এখানে একটা ভুল ধারণা আছে, নতুন পোশাক পরা ঈদের দিনের সুন্নাহ নয়। মনে করো আপনার 4টা কাপড় আছে, 4টা পাঞ্জাবি আছে, 4টা শার্ট আছে, মনে করো 4টার মধ্যে যেটা বেশি উত্তম, আপনার যেটা বেশি পছন্দ করতে, ওইটাই পড়া ঈদের দিনের সুন্নাহ।
নতুন কাপড় পরা সুন্নাহ নয়। নতুন কাপড়ের কথা কেন বলা হয়নি? কারণ মানুষ তো সবাই এক সমান না। সমাজে অনেক মানুষ আছে নতুন কাপড় কিনতে পারবে না, গরিব, অসহায়, দরিদ্র, ফকির, মিসকিন। তাহলে তারা তো এই সুন্নাত থেকে মাহরুম হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, উত্তম কাপড় পরিধান করে আসা ঈদের দিনের 5 নম্বর সুন্নাহ। 6 নম্বর সুন্নাহ হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, আতর। প্রত্যেক নবী রাসূলের যে কয়েকটা পছন্দের জিনিস ছিল তার মধ্যে একটি হচ্ছে সুগন্ধি ব্যবহার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সুগন্ধি ব্যবহার করতেন। ঈদে আসার আগে সুগন্ধি ব্যবহার করা সুন্নাহ। থাকলে ব্যবহার করবেন, না থাকলে কারো কাছ থেকে নেবেন না, আর সুন্নাত থেকে মাহরুম হয়ে যাবেন। সুগন্ধি ব্যবহার করব। 7 নম্বর হচ্ছে সাদকাতুল ফিতর আদায় করা আসা। গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ আমল। এখন পর্যন্ত যে সমস্ত ভাইয়েরা বোনেরা সাদকাতুল ফিতর আদায় করেন নাই, ঈদের নামাজে আসার আগে, ঈদগার ময়দানে আসার আগে সাদকাতুল ফিতর আদায় করে আসবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম ঈদের সালাতে আসার আগে সাদকাতুল ফিতর আদায় করে আসতেন। আমি বলেছিলাম এই বছর সাদকাতুল ফিতর নির্ধারণ করা হয়েছে জনপ্রতি 100 কত টাকা? 10 টাকা। 110 টাকা। 110 টাকা করে সাদকাতুল ফিতর আদায় করে দিবেন। একজনের ভিতরে একজনকে, বা একজনের ভিতরে কয়েকজনকে দিতে পারবেন। এক্ষেত্রে টাকা যেহেতু কম, একজনের ভিতরে একজনকে দিবেন। 7 নম্বর সুন্নাহ আমল হলো সাদকাতুল ফিতর আদায় করা। 8 নম্বর মিষ্টি জাতীয় কিছু খেয়ে আসা। ঈদুল ফিতরে কিছু খেয়ে আসা সুন্নাহ। ঈদুল আজহার দিনে কিছু না খেয়ে আসা সুন্নাহ।